সকালে ব্যস্ত সময়ে চটজলদি যদি নাস্তা খেতে চান তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। ডিম আর ময়দা দিয়ে এত সুন্দর এবং সহজ একটা নাস্তার রেসিপি যে কেউ একবার খেলে এই নাস্তার স্বাদ ভুলতে পারবে না। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমে আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি। টমেটো 2টা আমি উপর থেকে এভাবে একটু কেটে দিচ্ছি। কেটে আমি একদম ফুটন্ত গরম পানির মধ্যে 5 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে এটা তাওয়ার মধ্যেও একটু নরম করে নিতে পারবেন, গরম পানি সিদ্ধ পানিতে না দিয়ে। এখন টমেটোটা একদম চামড়াটা খুলে খুলে আসতেছে। আমি চামড়াটা ছিলে এটা একটু কুচি করে নিব, একদম মিহি করে। প্রথমে বাটিতে আমি টমেটো কুচিটা নিয়ে নিচ্ছি আর নিব শসা কুচি। এখানে আমি একটু করে পেঁয়াজও অ্যাড করতেছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র টমেটো আর শসা দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এবং এর সাথে আমি একটা মরিচও অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে অপশনাল। এবং 3টা ডিম অ্যাড করে দিচ্ছি। এখন একটু করে লবণ অ্যাড করে দিব। সব উপকরণ দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ডিমগুলো ফেটিয়ে সব উপকরণ মিক্স করে নিব। তো আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারিনস ব্লগের সাথে থাকবেন। সব উপকরণ মিক্স করে নেওয়ার পর এখন অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন। এখন ময়দা দিয়ে আবারও হ্যান্ড উইচ দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে। এখন মিক্স করা হয়ে গেছে। আমি চুলায় চলে এসেছি। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটু ব্রাশ করে দিব। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে চামচে করে 1 চামচ নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এভাবে ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পর এখন এর সাথে আমি দিয়ে দিব সাদা তেল উপর দিক দিয়ে ছিটিয়ে। এখন চুলায় দেওয়ার পর আমি 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর এটা উল্টিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে এটা কুক করে নেব। তো এই রেসিপিটা অনেক বেশি সহজ আর অনেক বেশি মজা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন নাস্তাটা রেডি হয়ে গেছে। এটা আমি ফোল্ড করে চুলা থেকে নামিয়ে নিব। তো এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি। দেখতেছেন তো কতটা সুন্দর লাগতেছে, কতটা ইয়ামি হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।